আপনাদের দেখলে চিনবে, নিজের রক্ত হলে চিনবে, নিজের রক্ত হলে চিনবে। কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? আমি ভালো করে কইতে পারি না। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে গেছেন? মাইসি টাকা মিলি হয় মিলি। আমার মামারা কয়জন? আমার চাচার বাড়ি কোন সাইডে ছিল? আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? ট্যাংরা কয় বলে ওই মিলি তোর ভাবি মিলি বাদা উডি খায় না, কইস নাই কয় নাই এগুলে। আমার ধরেন স্যার আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই। আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক দূরের কারণ নারায়ণগঞ্জ তো কাছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন আসেন। আপনি বসেন, আপনি নিচে বসেন, আমরা ডাকবো। হ্যাঁ আপনি আসেন। এখন আপনার পরিবার দাবি করে যারা আসছে ওরাও উপরে আসবে, ওদের সাথে আমরা 10-15 মিনিট কথা বলবো, কিন্তু আপনি ভিতরে থাকবেন একা একা, ঠিক আছে? ওকে। আসুন। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, জাসি বসেন। সবার সাথে একটু কথা বলে নিই। ভাই আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম রিয়াজ মাহমুদ। আমি এখানেই থাকি। মূলত ওনাদের এই ঘটনাটা আপনার চ্যানেলের মাধ্যমে জানছি। আমার কলিগ ওনাদের পরিচিত, তো আমার কলিগই মূলত প্রথম ভিডিওটা দেখছে, যদিও তো টেলিকাস্ট সম্মত অনেকদিন আগে হয়েছে। বাট হঠাৎ চোখে পড়ছে, তখন আমার সাথে যোগাযোগ করলো যে আমি তো এখানেই থাকি। পরে ওনাদের বাসাও যেহেতু অনেক দূর, তো ওনাদের রিসিভ করে নিয়ে আসলাম। আচ্ছা, তো এনাদের কোনো না কোনো ভাবে আপনি রিলেটিভ হন বা না, মেবি উনি হানিফ ভাই। আমাদের যিনি তত্ত্বদাতা, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। যে চান মিয়াকে তাহলে চান মিয়া হচ্ছে আমাদের টিম মেম্বারের মতো, মানে ভলেন্টিয়ারের মতো কাজ হ্যাঁ করে। হ্যাঁ, এই চান মিয়া ভাই দীর্ঘদিন হলো চেষ্টা করে হ্যাঁ, আমাদের ভিডিওগুলো বিভিন্ন চান গ্রুপে। মিয়ার সাথে কানেকশনটা বলেন আমাকে, তাহলেই হবে। চান মিয়া যিনি, ওনার বাড়ি উত্তরবঙ্গে। চান মিয়া বের করছে, জি, কাকে বের করছে? মূলত এই পরিবারকে খোঁজার জন্য, মানে মিলির পরিবারকে খোঁজার জন্য চিলমারি এবং হরিপুর নামে বিভিন্ন যে গ্রুপগুলো আছে ওটা আমি ভিডিওতে আছে, সেগুলো শেয়ার করছে। ভিডিওতে আমার আছে। চান মিয়া কাকে বের করছে সেই ব্যক্তি কি এখানে আছে? না, উনি আসেনি। আচ্ছা। আমরা ভিডিও নিয়েছি, প্লাস আমরা ওনাকে ফোনে কলে নিতে পারবো। ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। আমি জানতে চাচ্ছি যে ওনার সাথে এই পরিবারের কানেকশনটা কি? উনি এই যে ফিরোজ ভাই যিনি আছে না, যিনি তত্ত্বদাতা আমাদেরকে, হ্যাঁ, সেই ফিরোজ ভাইয়ের রিলেটিভ। রিলেটিভ আপনি? ওকে, রিলেটিভ বলতে বন্ধু আর কি। ওকে ফাইন। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আনিস রহমান। আমার মিলি যে হারাইছে, তো উনি আমার ফুফু হয়। আপন বুবু? হ্যাঁ, আপন ফুফু। ওকে ফাইন। আপনার পরিচয় চাচি? নামটা বলেন। সকিলে সকিলা। সকিলা কি হয় আপনার? মিলি কি হয়? বোন হয়, আপন বোন? নিজের বোন হয়। নিজের বোন। হবিজল, মফিজল, সমীরন, সকিলা। ও আচ্ছা, সেই সকিলা আপনি। মলিকচা। আপনার নাম? মুর্শিদা। জি জোরে বলেন। মুর্শিদা। মোর্শেদা। আপনি কি হন? ভাইয়ের বউ। ভাই ও ভাবি। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শিরিনা। শিরিনা। আপনি কি হন? আমি তার বাঁচতে বউ। ভাস্তা বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মলিক জান বেগম। মলিক জান। মলিক জান। আপনি বোন না? আপনার হ্যাঁ। কথা বলছে মলিক জান। হ্যাঁ। মলিক জান। কি নাম তোমার? আমার নাম মোরসালিন মিয়া। মোরসালিন মিয়া। কি হয়? মিলি কি হয় তোমার? দাদি। দাদি। আচ্ছা, আপনার নাম? হাদিজা। আপনি ভাই? জি। হবিজল, হাবিজল, হাবিজল, হাবিজল। আপনার নাম চাচি? মমতা। মমতা। ভাই বউ? বড় ভাই বড় ভাই। আপনার ইয়ে হয় ওয়াইফ নাকি? ওকে। আপনার নাম? মফিজাল। আপনিও ভাই? তার মানে আমরা এখানে পাচ্ছি হবিজল, মফিজল, আর হচ্ছে মালিক জান, আর সকিলা। সমীরন আসে নাই, অসুখ। অসুখ। আপনাদের বাবা মা কি বেঁচে আছে মনে হয়? এটা কেউ জানে? জানে। বাপ মা জানে না, না যাই হারাইছে তাই জানে না। যাই আছে তাই জানে না। আচ্ছা, 3 দিন পরে যে ভাই বোনরে খুঁজে পাইছেন, আপনাদের কাছে তথ্য আসছে, কেমন লাগতেছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। খুঁজছিলেন ওরে? আপনাদের দেখলে চিনবে? হ্যাঁ, আপনাদের আমি তো যে ভিতরে আছে নিব দুজনকে। কোন দুজনকে নিব? হ্যাঁ, নিজের রক্ত হলে চিনবে, নিজের রক্ত হলে চিনবে, তাই না? আপনি কি সবার বড়? বড় কে এখানে?
সে বড় হয়ে যায়। এইখানে যারা আছে তাদের মধ্যে বড় কে? এই যে ভাই আপনি আপনি আর ওনাকে দুজনকে ভিতরে পাঠাবেন, ঠিক আছে? তারপরে আমরা কথাবার্তা বলি, দেখি কি অবস্থা থাকে। আপনারা বসেন, হ্যাঁ? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? জি শোনা জানি না। কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? আমি ভালো করে কইতে পারি না। ভালো করে বলতে পারেন না? জি। সত্যি সত্যি যদি আপনি পায়ে যান আজকে আপনার পরিবারকে, অনেক ভালো। অনেক ভালো, ভাল লাগবে। আল্লাহ কে আপনারা পাঠাইছিল আজকে এখানে আসার জন্য? এনে পাঠাইছিল, ওই বললাম গার্মেন্টসে কাম করতাম, হ্যাঁ কাম কাজ ছিল না, একলগে বইয়া আলোচনা করতেছে। হ্যাঁ, তো কইলো কি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা খুলে তুমি দেখো। আচ্ছা এরপর আমি খুললাম, দেখলাম, দেখে এরপর আপন ঠিকানা, এরপরে আমার দেওয়ার পুত আছে, এর কাছে কইলাম বাবা এই এটা এখান নাম্বারটা উঠে ফোন দিয়ে তো। হুম, এরপর ফোন দিছে, এরপর ভাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর অমুক তারিখে আইতে গেলো, এরপরে আইলাম। আচ্ছা, এরপর তো কথা কইলেন 4 মাস পরে, আজকে যদি জি। হয় হ্যাঁ, আপনার। কয়াই দিছে, একটু দেরি হইব, দূরে তো। আচ্ছা শোনেন, এখন কথা হলো আপনি দেখে যদি চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, জি। না দেখে চিনলে প্রশ্ন টশ্ন করে বের করার চেষ্টা করেন, জি। তাহলে বুঝতে পারবেন এটা আপনার পরিবার কিনা। হ্যাঁ, আসুন, ওই যে বসেন, দুইজন দুই পাশে বসেন। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে আছেন? আমার বাড়ির রাস্তা দিয়ে কাছে আসতে আসিল, বাঁধের রাস্তা আসিল না। আমরা তো জানেন না, অনেক বছর আগে। 11 বছর, হ্যাঁ, 11 বছর হারান না। এমনই হইব। আপনার নামটা বলেন। আমার নাম হাফিজুর। হাফিজার। আর আপনার নাম? মলিক সেন। মলিক জান। আমার ভাই বোন, আমি কয়জন? 6 নাম্বার, আমি 6 নাম্বার, সবচেয়ে ছোট। ভাই বোন আমরা কয়জন? 4 বোন, 2 ভাই। আপনার বাবার নাম কি? সামাবুদ্দি। সামাদ? সামাবুদ্দি। সামাদউদ্দি? না, সমর। সমদ আলী। উনি আমার বলছেন বাবা মা নাই তো। আমি যে কালে আইছি, আমার বাবাই দিচ্ছে আমার বন্ধুর কাছে, আর বন্ধুর কাছে। এই কালে হ্যাঁ লাডি ভাব দিয়ে হাঁটতো। ও আচ্ছা বেশি আচ্ছা। না। সো আপনি এটা তো মনে করতেছেন যে বুঝলেন। মানে বয়স্ক মেলা হচ্ছে, হ্যাঁ, বয়স্ক অনেক। চলবেন না ভাই, তো মাসে বেঁচেছে আমার তখন দিন বিয়ে করে দিছে। দিন আনতো, দিন খাইতাম, আনতে পারলে খাইতাম। বাবা কি ভিক্ষা করতো? জি। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে চলবেন না ভাই, আর শেষে যখন গেছে। আমার চাচারা, ভিক্ষা করতো? আমার বাপ চাচারা 2 জন, হ্যাঁ, আমার বাপে আর আমার চাচা। চাচার ঘর হয়েছে 4 ছেলে, হ্যাঁ, মেয়ে নাই কোনো। না হেরাই সব জমা জমি নিতে নিতে হেরাই সব বড় লোক হয়ে গেছে, আমরাই গরিব হয়ে গেছে। ওরা বুদ্ধি, আমার বাপের জমিন আমরা হলদির ব্যবসা করিয়ে আমরা কিনে নিছি। আমার বাপের নামে একটা কেস দিছি, মামলা করে দিছি। ওই মামলার পাশে আমার বাপে জমিন ছাড়ি দিছে, বড় ভাই দিছিল বলে তুই যা কি করিস ওই জমি খান বেচে বেচে কি করিস করে যা। আমি যেদিন আমি সেদিন আমি নানছে, ও সেদিন আমি নাই না বাড়ির সামনে জায়গা মাপাসের আছে, যত কাহিনী আছে আমার মনে আছে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন জানে কিনা, তাহলে তো আমার- বুঝবেন। আছে ওই পায়ে আছে, পায়ে কেমনে হয়েছিল দাঁড়ান, আপনি বলেন। হ্যাঁ, ওই যে জোরানুক বাইশে নুক। ও জোরানোক, হ্যাঁ, হ্যাঁ বাম পায়ে। হ্যাঁ। হ্যাঁ ওটা তো আছে, দেখতেই পাচ্ছি। দুই একটা কোনো ঘটনা আছে নাকি? আপনি বড় না ছোট এর? আপনি তো বড়। না, হ্যাঁ, এই যে আমরা বড়, তারে আমার ছোট ওই যে মফিজল ভাই, আচ্ছা শোনেন, তারে ছোট না। আপনি একটু দুই একটা ঘটনা ছোটবেলা ওর একটু মনে করাই দেন যে এটা আপনার লগে ঘটছে বা পরিবারে কেমন ছিল, তাহলে না বুঝতে পারবো যে আপনি ওর বোন। তখন বাবা আমার তো খুবই অচল হয়েছিল না, নাটি নিয়ে বেড়ায় না, হুম। মানুষের বাড়ি বাড়ি চা চা নিয়ে এসে খাইছে। আমরা তখন পরের বেটাইছি না, আমার বিয়ে শাদি দিছি, তখন একলাই
খালি আসিল আর আমার বাবা আর মা ও পাইলের পাইনি আমার বাবা আমার গুলো তখন পার হয়ে দিছে আমার গুলোর বিয়ে হয়েছে 500 টাকা দিয়ে আমার মামারা কয়জন? আমার মামারা তো নাই, 2 জন মামা নাই, মারা গেছে। একজন মৎস্য কেমনে কোন? ওই যে সিলমারি হার যাওয়া চিলমারি আমি জানো শুনছি। টাইমে না, লোকেরই মারা গেছে। চিলমারি জানো টাইমে খই আর দৈনিকই খাওয়ানোর জন্য হ্যাঁ। গেছিল। আর মামানি বদ্ধ দিছিল, ওই কাইমান কোসিল বলে মামানি সিলমারি বদ্ধ হাতে দিছিল, দই আনি এই খেলে তোর বদ্ধটা হামেশা ভালো এই হবে। বদ্ধটা লেগেছিল। এই নৌকে ডুবেছে, সব মানুষ আইছে, আমার মামা আসে নাই। আসেনি। আমার অনেক কয়জনে মারা গেছে খোঁজে নাই। আমার মামার ঘরে পোলাপান আছে। আছে হুম, জাফর মারা গেছে, ফসিল আছে, ফুলবাবু ফুলবাবু আছে, আছে। ফসিলের 3 বেটা 2 বেটা আছে। আর তামারে ফির মেলা মেয়ে আছে। কয়জন? 2 বেটি 3 বেটি। হুম। তার হইলো একজন পাহাড়ত মরছে, ময়ূর মরছে, আর মলিকে আছে, আর হইলো ওই যে নেসু আছে। আমার চাচার বাড়ি কোন সাইডে ছিল? নারী খামার আরে চাচার বাড়িও আছে, বানু। চাচার বাড়ি হুম, রাস্তারই তো। রাস্তার এই পার যে এই পারে। একটি বাড়ি হুম। পাঠালেন। আমরা এই পার আর রাহুল পার। এলাকায়, আর আমার চাচার আমার বাড়ি এলাকায় তো বান্ধবী গেলাম, পাড়ায়। নবাসে গেলাম, বহু লোক হুম। আছে। আমার আবার একটা স্মৃতি আছে, আমার এক বোনের বাড়ি দিয়ে আর 2 বোনের বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ। বোনের বাড়ি, ওর বাড়ি যা বড় নাড়াকাটি বোনের দিয়ে বাড়ি আসিস দিয়ে নাই? মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গেছে, আবার সাইডে মেন রাস্তা দিয়েও যা গেছে। মাজার বোনের বাড়ি, নাড়াকাটি গাড়ি দিয়ে আসছিল ওই যে সব ব্যবসাহাট। ভালো না। মাজার বোনের বাড়ি দিয়ে হ্যাঁ, তার পাশে তারপর মোর বাড়িতে আসছি, মলিকজন নাপার ওই বাসায়। মোর বাড়ি দিয়ে সকিলের বাড়িতে আসছি, হ্যাঁ। আসিয়ে পাশে ওই বড় বোনের বাড়ি দিয়ে বাড়িতে আসছিস। আপনার ঘরে কয়টা পোলা পান? আমার পোলাপান তো হইলো, বেটা হইলো একটা, মেয়ে হইলো 3টে, 2টে আছে, 6টা বাচ্চা। আমি আর আর 3টে পরে আছে। হয়েছে আরো। 3টে আছে, এখন 2টে। আর মাজার জনের ঘরে ওর হইলো সকিলের হইলো একটা বেটা একটা বেটি। অপারেশন হয়েছে, সবরেনের হইলো 2টে অপারেশন বেটি। হয়েছে। হ্যাঁ, 2টে বেটা আর একটা বেটি, বড় ঝনকার। আমার বোনের জামাইরা 2জনে দূরে দূরে আয় কাজ করতো। হ্যাঁ। আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? সুদরেনি। এলো আছে খালা, এক খালা এক মামা এক লগেই ছিল। জলদা খালা আছে, আর নাই। আপনাদের যে বোনটা যখন হারায় গেল, তো খবর টবর পাইছিলেন? আপনারা কিছু চেষ্টা মেষ্টা করছিলেন? মেলা মাইকিং করছি, যাই ফিরে গেছে, তাই অনেক সে মালিকই খোঁজাখুঁজি করছে। মেলা মাইকিং ছাড়ি দিছিল, মেলা কিছু টাকা পয়সা তাই খরচ করছে, করিও পাওয়া হয় নাই। সাদা সুদে দাও। অন্য মানুষ হইলে তো কেস করিল হয়, হি করিল কড়া হয়। কিছু টাকা কড়ানে ওরা দিয়ে থানা মিটাইছে খোঁজা ওরা। মিলে করছি, কোনো ঠাই তো সন্ধান পাওয়া পাইনি। যায়নি। আমার বড় যে ভাই, হ্যাঁ, এক বাসায় গরু পালতো। হ্যাঁ, ওই যে হলে বসে আছে মফিজুল। হুম। আমার ভাই বউ আসছে, আমার ভাই বউ অনেক সুন্দর, লম্বা চড়া। হ্যাঁ, আসছে তাই। বড়টাও আসছে, ছোটটাও আসছে। আমি থাকতে এক মেয়ে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ। 2 আরেকটা ছেলে আছে, 2 হ্যাঁ। ছেলে থুয়েছি আমি। বেটা 4টি। আমি 2 ছেলে দেখেছি। হ্যাঁ, তুই আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছিলিস, মনে করিস তো? এতটুকু হ্যাঁ, আঞ্জাদ কলত কই নি না, ভালক সালক বসনে সব আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছ। আপনারা এই গাইবান্ধা থেকে সবাই আসছেন? জি। হ্যাঁ, সব ভাই বোন আসছেন? ওই বড় ওই বোনটি একটা বোন অসুখ তার আসছে ভাই নাই, তাই বড়রা- আর বাকি সবাই চলে আসছেন? হ্যাঁ, সবাই আসছে। আপনি কি করেন পেশায়? আমি করছিলাম কাঁচা আমলের ব্যবসা। আচ্ছা, এখন তো করে না। এখন আর কি আমি বাদ দিছি, দিয়ে এখন খালি সংসারে। নামাজ পড়ে। এখনো মনে হয় সংসারের অবস্থা খুব একটা ভালো না আপনাদের? না, ভালো না, আপনি আগে থেকে আর কি চলে আল্লাহ সবাই। চালায়। ভিড়া ছাড়া কোনো কিছু নাই। কিছু নাই। তারপর আপনারা সবাই মিলে আসছেন বোনকে নেওয়ার জন্য? আদি সাদিন পর লোকের জমি আবাদ টাবাদ করি, দিয়ে এমনি বন্ধ আপনার কথাগুলো শুনিয়ে ঘরের মধ্যে আর এই বইনের নাম গ্রাম গুলো শুনি আমার কথা যখন কভার পাইছে, তো এইটাই বই হয়। আচ্ছা, বাড়ির মধ্যে কুয়া ছিল একটা, হুম। ঘরের লগে। এখন নাই, ওটা কুয়া চলর আছে। না। কুয়া কি আর এখন গ্রাম অঞ্চলে হ্যাঁ, আছে? সেটা বুঝি গেছি, বাড়িতে হ্যাঁ। পিছনে খাল ছিল। জি, এখনো আছে। খালেটা আছে। ওই ভিটা থেকে এখনো আছে? বাবার ভিটা আছে? আছে। ওই ভিড়েতে আছে। উঠানে মিষ্টি আলু গাছ হইতো, লাগাইতো। হ্যাঁ, আর হ্যাঁ। 4-5টা গাছ ও আছে, নাই, আম গাছ। এখন নাই। সবটা ছিলে মনে করো এখন একটা যেটা মরে একটা গেছে, গাছে এই বড় বড় আম হইতো। হুম, নাই, ছিল গাছ গাছালি কাটিয়ে এখন বাড়ি করছে। মনে করো, ওই আমার বাড়ির চাচাতো পাশে ভাই বউ। খালটা আছে। একটার মধ্যে গ্যাগ আছে।
গলায় চেষ্টা তো ভাইয়ের ওই হ্যাঁ। জল্লের বউ, হ্যাঁ, গলায় বড়জন এলাও আছে। বড়জন এখনো ঘ্যাগ আছে? কালো কুলো গলগণ্ড বলে এটাকে, কালো ঘ্যাগ। কুলো আয়োডিনের অভাবে বড় নয়, ছোট। হাসা গালা না কি যেন বলে ওইটা হয়। আগে হয়তো মেয়েদের বেশি হইতো, হ্যাঁ। এখন খুব একটা এলাও দেখা আছে। যায় না। এই সাল তখন থেকে যেভাবে করিয়ে আছে, এইখান এখনো ভাইছে, ওইভাবে আছে, আমাকে এখন বাড়িও আটি নাই। ঢোকা দিয়ে বেড়ায়। কমিও নেই। নট এই অট সন্ধে দিছে এই এটা চাচি তো নাই, চাচা চাচি কেউ নাই। না। আর চাচি অনেক দৌড়ান দিত, যদি খেতে যায় উঠতাম, ধরেন কোনো শাক কোনো গম টম কোনো ইয়ে করতে গেলে এমন দাবার দিত, মানে খুব একটু দৌড়ায় পড়তাম। ইয়ে আছে। বিরাট খুব চড়া আছে। আর আমার আমার ধরেন স্যার আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই। ওই আমার এই জন্য আমি কিছু করিনি। কওয়ার ফাঁকে না যাতো। আমার কুটির উপর দিয়ে তুমি আধ ভেলটি গাছলু আমার গ্রামের নাম হয়েছে মধ্যব্যবসা সোনারপাড়া। আমার ওরা বাঁধের তখন রাস্তা মনে করো- আমার বাড়ি বলতে আপনারা কি সবাই ওই গ্রামে থাকেন? হ্যাঁ, হ্যাঁ। ওই বাড়িতেই আছেন এখনো? ওই না, বাড়িতে ওই আমরা বাড়িতে আমি মনে করো ওরা দোনো ভাই বাড়ি আর এই ভাই এই যে বন্ধুভাবে তো বিয়ে শাদী হয়েছে। আমার বাসা থেকে তো পুরো নদী দেখা যাইত, হ্যাঁ হ্যাঁ এখন তোমরা নদী কাছে কাছে ভেঙে আসছি এখন ভাঙতে এখানে কাছে আসছি অল্প দরকার হলে হ্যাঁ বাড়ি মনে করো পুবে এক মাস রাস্তা ঢুকতে ইয়ে হইতো, হাঁকো দিত। নিয়ে আসো নাকি উপরে? এখন বাড়ি বল কাছে আসতে আসিল না বাঁধের রাস্তায় এখন পিছে গেছি বেশি উঠায় গেছে। এখন বাস পর্যন্ত দৌড়ে নাকছি তখন আসলে আর এই তার নিচ দিয়ে একটা কুটির মতন আসিল না নদীর মতন আচ্ছা, এখন কথা হলো বললাম। যে আপনাদের সবার নাম এরকম, হবিজল, মফিজল, সমীরন, শকিলা, মলিকজান, ওর নাম মিলি, এটা কেমনে কি হইলো? মিললো না তো। মিলিক জেনে নাম থুছে মিলিকজান, হ্যাঁ মিলিকজান থেকে মিলি। হুম। আচ্ছা, মাঝে ডাকায় ওদের কই মিলি করি ডাকায় মিলিকজান, নামগুলো খুব ইন্টারেস্টিং। আমরা ডাকাই মিলিক জেন করি আর মাঝে ডাকায় মিলি হয় মিলি অঙ্কই ডাকায় আচ্ছা, ছোট আছে তো তার মানে আপনার নাম মিলিকজান। জি। দেখেন, এটা তো আপনি বলেন নাই, মানে সব যা বলতেছে সব ঠিকই আছে। ওই মিলিক জেন করি নাম থুছি মিলিক জেন সকলে ডাকায় মিলি করি আচ্ছা, আর কথাগুলো কছিল এই মেলা ধারণে এগুলো ছাওয়া খাওয়া করছিল হ্যাঁ, মিলি বাদা আগে তখন কষ্ট আছিল খুব হুম। এই যে আটা আনি উঠি করি খাইছিল না হুম, ওই আমার ভাই বউ খাই নাই তাকে একটা 2-3 জনের দিন চেংরা কয় বলে ওই মিলি তোর ভাবি মিলি বাদা উঠি খায় না কইস নাই কয় নাই এগুলো একটু হাবলা ছিল ওই যে ছোটকালে। ও কথাগুলো আমার বড় কছিল। ভাই কাঁচা শুদ্ধ তরকারি হয়ে বেচতো, হুম, উনি তো কাঁচা বললো উনি তরকারি। ব্যস্ত। এমন পর্যন্ত কাঁচা তরকারি দিয়ে খিচুড়িও খাইছে। হ্যাঁ তখন অভাব ছিল অভাবে। আমার ভাই জেনে যেত আমারই নিয়ে যেত। তো মিলি, এটা আপনার পরিবার? এখন তো সবই তো মিলতেছে। সবই 100-তে 100। হুম। তা আপনি চেহারা ভুলে গেলেন কেমনে? আমি তো এটা বুঝলাম না। এত পরিণত বয়সে হারাইছেন, 10-11 বছর বয়সে হারানোর পরে তো চেহারা মনে থাকার কথা আপনার। আমি হেবলাই আমার আছিল মার তো, দিক- বয়স এখনো আমি এমন চালাক হইনি। না, আপনার সাথে এখনো আপনার বোনের একটু- চেহারা পুরো কপি, জাস্ট আমি একজনে একটু গ্রামে থেকে কাম কালো। করতে 5 জনের লগে চলতে চলতে একটু ইয়ে হয়েছে। গিনা ওই উমারে চেহারা ভালো আছে আমার এই যে কমের গায়ে সমস্যা নিয়ে মেলা আপনাদের গায়ের মধ্যে ঠান্ডা পড়ছে? ঠান্ডা কি আসছে একটু? হ্যাঁ, আমার শীত মাদার আসছে। বোন আর আমি একটু পরিষ্কার বেশি। আচ্ছা, উত্তরবঙ্গের গায়েবন্ধ তো, হ্যাঁ উত্তরবঙ্গের দিকেই। কতক্ষণ লাগছে ঢাকায় আসতে? আসি আমরা পরশুদিন আসছি বৃহস্পতিবার দিন আইকোতে আসছি ভাইস্তের বাড়িতে ওই ওই যে আনি ছিল যে কলিনা গাড়ি নামে শেষের ওখান থেকে উমার বাড়িতে আসছি আর এটি এসে পৌঁছেছি 3টার সময় 3টের সময় ভাইস্তের বাড়িতে আসছি যাক, আপনারা কষ্ট করছেন অনেক। বাড়িতে একটু বড় তো নাতে তো ফজরের নামাজ হচ্ছে এটাই থেকে আসিয়ে মাসে এই যে তো চলেন, আমরা আর যারা ভাই বোন আসছে ওদের সাথে দেখা করাই দিই, তারপর আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদেরকে যে এটা আপনার পরিবার কিনা। এটাই বরং ভালো হবে। হ্যাঁ, খুলে দিবে, একটু ওয়েট করেন, খুলে দিবে। আসেন, আপনিও আসেন, যান, দেখা সাক্ষাৎ করেন, সবার সাথে কথা বলেন। দেখতে কোনটা হলো ভাই বাসি বাড়িতে কোনটা বড় হইব কোনটা ছোট হইব ছোট জনের কাছে পাবো না, ছোট জনের তো বড়টা বিয়ে দিইনি। আন্দাজের মা বড় জনের দিতে পারবো, বড় জনের আবার 7 মাস ছিল। হ্যাঁ? হ্যাঁ, আমার আবার কয়দিন পর পাঠাইতে হবে বাপের বাড়ি। তুমি যে মাথাটা দিয়ে দিল বাড়ি থেকে আসার সময় মাথা বাঁধে দিয়েছিলেন? ছোট আছিল না চুল আমার হাতের খাওয়ান খাইয়েছি। আইসি না আমার কমর ধরিয়ে কি কান্দ
ওইটার মধ্যে দেব এই যে দেব কোনে ভাষা এই যে আপনারা সবাই গাইবান্ধা থেকে আসছেন? হ্যাঁ চিন্তা করা যায় অবস্থা। ওনারা কয়েকদিন আগে এসছে। তাও কয়দিন আগে আসছেন? আমরা বৃহস্পতিবার নাইটে আসছি ওই ভালো হইতাছে ভাইতে কালকে বাসায় ছিল আজকে আমরা এখানে নিয়ে আসছি যাক আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে উনি হচ্ছেন আপনার বোন জামাই, হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে ওনার সঙ্গে। এই যে আপনার সব এরা হচ্ছে কি হয়, শালাশালি না, সম্বন্ধী, জি। তারপরে এটাই তো সম্পর্ক, সমুদ্র ভাই। সম্বন্ধীর ওয়াইফ। হ্যাঁ, তা এখন মিলে কি বলবেন? আপনি মানতেছেন, আপনি চেনেন নাই, বাট সবই তো মিলছে, কি করবেন বলেন? তো একদিক দিয়ে মিলছে। হ্যাঁ, একদিক দিয়ে না, সব দিক দিয়ে মিলছে। গ্রামে গেলে আর একটু গ্রাম গেলে তো এটা এরা অনেক খাইতেন না হ্যাঁ। আমার বলে মতনি আবার নিয়ে যাবো আমরা আমাদের বাচ্চা দুটো খেয়েছি। এটা যখন খোঁজ পাইছি না, হুম, নাই তো ওই যে ওই মোবাইলে ইয়ে দেখতে নাই তো 40-50 জন লোক মনে করো পালা আছে শুনেছি। হুম। পুরো গ্রামের লোক। তাহলে আপনি গ্রামে গিয়ে দেখে শুনে তারপর সিদ্ধান্ত দিবেন, নাকি আপনি মানতেছেন? কোনটা মানতেছেন? যে মানলে তো আলহামদুলিল্লাহ, এখন গ্রামে যান, এতদিন পরে পাইছে, ঠিক আছে, নিয়ে যান। আপনার ছেলে মেয়ে কয়জন? সবাইকে সাথে করে নিয়ে যান। না হয় ঠিক আছে, 3 দিন আগে আসছে, বুঝছেন? এই যে গ্রাম থেকে উঠে আসছে একদম, ভাই ভাতিজা সবগুলো সাথে করে নিয়ে আসছে গাইবান্ধা থেকে, হ্যাঁ, বোনের নেওয়ার জন্য। এরা মনে হয় না যে জীবনও ঢাকা শহরে আসছে। আপনারা আসছেন নাকি ঢাকা? এই প্রথম আসছেন? আচ্ছা, গত মাসে এদেরকে ডাকছি আসার জন্য, বলছে পরে যাবো, শুনতে পারছি না, তখনই তারা বলছে আমরা আগেই চলে যাবো। ঠিক মুখ আছে, তো আলহামদুলিল্লাহ। গেছিলাম না, বিস্কুট আমি দিছি, ঝাঁটি লাগবে সেটি ওখানে খিলি খিলি নিয়ে নিয়ে বেড়াচ্ছি। মানে ফোন দিয়ে নিচে বাড়িতে আছে তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, সিদ্ধান্ত নেন বাড়িতে যাওয়ার জন্য। আপনি একটু গাইড করেন, হ্যাঁ, সবাইকে বোঝাই ঠুইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মিষ্টিমুখ করে দিন। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের মিলি তার পরিবারে ফিরে গেলেন। অনুভূতিগুলো একটু অন্য রকমের, এবং এটা আপন ঠিকানায় প্রথম না। ঠিক আছে, আপন ঠিকানায় একেবারে অনুভূতি শূন্য ভিডিও রেকর্ড হয়, এবং আপন ঠিকানায় কখনো কখনো অনুভূতি এমন হয় যে আমাদেরকে ভয় ধরিয়ে দেয়, কেন তারা কন্ট্রোল করছে না। জীবন যেখানে যেরকম, আমরা সেভাবে